নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। সকালে সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল আজকের ব্রেড আর বাটার, এটাই আজকের ব্রেকফাস্টে ছিল। তবে হাজব্যান্ড হচ্ছে ব্রেড দিয়ে কলা খেয়েছে, কারণ উনি হচ্ছে বাটার খায় না। তো যাই হোক, হাজব্যান্ড হচ্ছে বেরিয়ে পড়েছে কাজে, আর আমিও কিন্তু আমার সেই কাজে আবার লেগে পড়েছি। রোজেরই কাজ, ডেলি যে কাজ করি সেই কাজগুলোই কিন্তু করছি। এখন হচ্ছে বেড কভারটা চেঞ্জ করছি, ভালো করে গদিটা ঝেড়ে নিলাম। আর নিচে কিন্তু পমি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, প্রচুর ডিস্টার্ব করছে। তো যাই হোক, আমি আমার কাজগুলো করছি, সাথে ও আছে। আজকের আবার পমিকে স্নান করাতে নিয়ে যাব। আজকেরই হচ্ছে ফার্স্ট যে ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। এতদিন ওকে স্নান করানো হয়নি, একে ছোট তো বয়সও হয়নি, তো তার জন্য কিন্তু স্নান করানো হয়নি। সমস্ত কাজবাজ সেরে রান্না করে তারপরে ওকে নিয়ে যাব। ওর আগের দিনে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া আছে। আমার এই ঘরের সমস্ত কাজবাজ হয়ে যাবে, তারপরে রান্না করব, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নেব। আর হাজব্যান্ডকেও বলে দিয়েছি তাড়াতাড়ি চলে আসতে, কারণ পমিকে নিয়ে যাওয়ার আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বেড কভার কিন্তু আমার চেঞ্জ করা হয়ে গেছে। যেটা নোংরা ছিল সেটা তুলে রেখেছি, তারপরে কিন্তু ওয়ার্ড্রপ থেকে বেশ সুন্দর কাঁচা ধোয়া একটা বেডশিট বার করে বেশ টান টান করে কিন্তু পেতে নিলাম। বিছানাটা সুন্দর হলে তবেই দেখতে ভালো লাগবে। তো এদিকে দেখো পমি কিন্তু ঘোরাঘুরি করছে। তো যাই হোক, বিছানাটা পুরো একদম গোছানো হয়ে গেছে। ব্ল্যাঙ্কেটের এখন কোনো ব্যাপারই নেই, কারণ এখন হচ্ছে গরম পড়ে গেছে, এসি অন করতে হচ্ছে, পাখা অন করতে হচ্ছে। তো যাই হোক, বিছানা পুরো পরিষ্কার একদম গুছিয়ে নিলাম সুন্দর করে। বিছানা তো আমার গোছানো এবং সুন্দর করে রেখে দিয়েছি, তবে পমি খাটের ওপরে উঠে তো দেখো কি অবস্থা করছে। ও নিচে যখন ঘোরাঘুরি করছিল ওপরে উঠতে চাইছিল, তো উপরে যখন ওঠে তখন এই টেডি বিয়ারটা ধরে টানাটানি করে। আর যদি একটু ফাটিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু ভিতরে যে তুলোগুলো আছে না বার করে নেয়। তো এখন কোনো জায়গায় ফাটার অবস্থা নেই, সব জায়গায় সেলাই করে নিয়েছি ওর জন্যে বিশেষ করে। তো যাই হোক, ও কিন্তু খুব দুষ্টামি করে। আর বিছানাটা যখন আমি চাদরটা চেঞ্জ করি ফার্স্ট কিন্তু ওই আগে ওঠে, উঠে কিন্তু এদিক ওদিক করে একটু উলটপালট করে নেয়, তারপরে আবার একবার বিছানাটা ঝেড়ে নিতে হয়। তো যাই হোক, এদিকে মেয়ে ওকে নিয়ে বসেছিল, খেলা করছিল। আমি চলে গেলাম ডাইনিংয়ে আরও কিছু কাজ আছে, সেই সমস্ত কিছু গোছাতে। এইগুলো হচ্ছে মেয়ে ক্যামেরাতে ক্যাপচার করেছিল। যেহেতু দুষ্টমি করছে ওগুলো তো দেখাতে হবে, তো ওর জন্য কিন্তু একটুখানি নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বিছানা ঝাড়া ঝাড়ু। এটা হচ্ছে আমি গদির পিছনেই এক সাইডে রেখে দিই, যাতে কাজে লাগবে, অথচ দেখতেও দেখা যাবে না। তো ও ঠিক দেখতে পাবে, টেডি বিয়ারটা সরাবে আর ওটা নিয়ে টানাটানি করবে। তো ওটা বেশিক্ষণ দিই না আমি, যেহেতু বিছানা ঝাড়ু আছে। তো ওটা কিন্তু একটুখানি নিলেই আমি চট করে সরিয়ে নিই। এখনও বুঝতে পারিনি যে কোথায় রেখেছি, ওটা তো খুঁজে পাচ্ছে না, তো তার জন্য কিন্তু টেডি বিয়ারটা ধরেই টানাটানি করছে, মানে চেষ্টা করছে কোথায় আছে যদি পাওয়া যায়। তো যাই হোক, চলো ডাইনিংয়ের দিকে যাওয়া যাক। আর টেবিলটা হচ্ছে আজকের ভিম লিকুইড দিয়ে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের জানো তো অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে, বেশ অনেক দিনই হয়ে গেছে অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়ে গেছে। তো সেটার সার্ভিসিং কিছু করা হয়নি, তো ওর জন্য কিন্তু এই ড্রামের জলটা কিনে নিতে হচ্ছে, কিনে খাওয়া হচ্ছে। তো ড্রামটা কোথায় রাখবো, যেখানেই রাখি না কেন পমির ধাক্কা ফাক্কা মেরে ফেলে দেওয়ার চান্স থাকে, তো ওর জন্য কিন্তু দূরে কোথাও রাখিনি। আমাদের যে ডাইনিং টেবিল ওখানেই কিন্তু এক সাইডে বসানো আছে, যাতে ওর কোনো নাগালে না আসে, কোনো ধাক্কাধাক্কির কোনো ব্যাপার থাকে না। তো যাই হোক, আজকের হচ্ছে টেবিলটা ভালো করে পরিষ্কার করছি। আর এখন তো গরম পড়ে গেছে, এটা আবার কিন্তু টেনে ভেবেছি আজকের সামনে মিডিলে রেখে দেবো, কারণ সাইডে যেটা আছে দেখতে ভালো লাগে ঠিকই, তবে ওখানে হচ্ছে পাখার হাওয়াটা খুব বেশি পাওয়া যায় না। ওদিকে টেবিলটা যেমন গোছানো ছিল গুছিয়ে নিয়েছি, তবে ওটা পরে দেখাবো কিভাবে রাখলাম সাইড করে সরিয়ে। তো এদিকে চলে আসলাম, ফ্রিজের উপরটা হচ্ছে যে কভারটা থাকে না, কভারটা ময়লা হয়েছে, তো কভারটা তুলে নিলাম, নিয়ে ভালো করে ওটা একটু মুছে নেব, নিয়ে ওটা কিন্তু কেচে দেবো। আর আজকের যেহেতু এত ডাস্টিং করার আছে, পমেকে নিয়ে যাওয়ার আছে, তার জন্য কিন্তু রান্নাটা আজকের খুবই হালকা আছে, হেভি কিছু নেই রান্না। তাই আমি এই কাজগুলো করার জন্য টাইম পেয়ে গেছি, কারণ ডাস্টিং করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। যতই মনে করি যে না কম সময় হয়ে যাবে, তবে সেটা কিন্তু হয় না। ফ্রিজের ওপরে ভাবলাম যে কভারটা তুলে কেচে নেব, তো তার জন্য কিন্তু ওপরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আবার ওটা করে নেওয়ার পরে কিন্তু আবারও চলে আসলাম যে সামনের বা সাইডের যে ধুলো একটু নোংরা জমে, সেগুলো ভাবলাম একটু চলো এগুলোও মুছে নেওয়া যাক। তো এটা কেন বাদ দেব। তো এইভাবে কিন্তু কাজ করতে করতে কাজ আমাদের বেড়ে যায়, কখনোই কমে না।
তো যাই হোক, এদিকের বাইরেরটা মুছে নিলাম, পরে আবার ভিতরে কখনো পরিষ্কার করব। ভেতরে সেরকম কিছু নোংরা হয় না, কারণ আমি সপ্তাহে একদিন করে হালকা হলেও ক্লিন কিন্তু করে নিই। ডিপ ক্লিনের ওয়েট আমি করি না। তো যাই হোক, এই বক্সটা হচ্ছে আমাদের পমির খেলনা থাকে, আর এদিকে জলের ড্রাম আছে এক্সট্রা। তো চলো, এই সমস্ত কাজ করতে করতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। কী কী রান্না করেছি দেখো একবার তোমরা। এটা হচ্ছে মাটনের ঝোল আছে, 1-2 পিস আছে মাটন। এটা হচ্ছে আগের দিনেকার রান্না। আর আজকের হচ্ছে ভাত করেছি, লাউ ডাল করেছি, আর উচ্ছে আলু ভাজা করেছি। আর এই ডালটা হচ্ছে বাবুর জন্য করেছি আলাদা করে, কারণ ও হচ্ছে লাউ খায় না। আর আমাদের জন্য যেহেতু লাউ ডাল করেছি, তো ওর জন্য কিন্তু ডালটা আলাদা করেছি। আর ওর মধ্যে কিন্তু ডাঁটা দেওয়া আছে, এখন তো সজনা ডাঁটার সিজন, তো ডাঁটা দিয়েছি। তবে খাওয়ার সময় কিন্তু পাঁপড় ভাজবো সবার জন্যে, আর ডিম অমলেট করব। তো যাই হোক, ওটা হচ্ছে পরে বানাবো, কারণ যখন আমরা খাবো তখন কিন্তু ওই দুটো আইটেমটা বানিয়ে নেব। তো চলো, এখান থেকে প্লেটটা বার করে নিচ্ছি, নিয়ে ডালটা ঢাকা দিয়ে দেবো। এবারে ওয়েট করব যে হাজব্যান্ড আসবে, তারপরে রেডি হয়ে কিন্তু পমিকে নিয়ে বেরিয়ে পড়বো। আমাদের একটা টাইম আছে, যে টাইমে ওখানে গিয়ে পৌঁছাতে হবে। এই যে আমাদের পমি স্নান করাতে নিয়ে এসেছি। ভয় পাচ্ছিস? সুস কোটাবে নাকি? এখানে আসার পরে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। পমিকে হচ্ছে প্রথমবারই স্নান করাচ্ছি, তার জন্য কিন্তু ভাবলাম যে বাড়িতে করাবো না, বাইরে কোথাও ভালো কোনো জায়গায়। তো বাইরে করানোর জন্য নিয়ে এসেছি। আর এটা হচ্ছে প্রাইভেটে দেখাই, এখানেই কিন্তু পমিকে দেখানো হয়, ভ্যাকসিন হোক যে কোনো বিষয়ে দেখানোর জন্য এখানেই আসি। এটা হচ্ছে প্রাইভেট হসপিটাল। তো এখানে নিয়ে আসা হয়েছে যে ফার্স্ট টাইম এখানেই স্নান করাবো, বা মাসে একবার হোক বা 2 মাস অন্তর হোক, যাই হোক ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু স্নান করানো হবে, এবং সেটা এখানেই করাবো এই ভেবে কিন্তু আসলাম। তবে এখানে আসার পরে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে, সকাল থেকে খুব দৌড়ঝাঁপ করছিল, দৌড়াদৌড়ি করে খুব কিন্তু খেলছিল, খুবই ঠিকঠাকই ছিল। তবে এই যে দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের টি শার্ট পরে, ও মনে হয় নতুন, অতটা ভালো কাজ জানে না। তো যাই হোক, এ ছিল, আরও একজন ছিল, তো ওকে কিন্তু ভালো ছিল। স্নান করানোর সময় ভুলভাল কিছু ধরে ফেলেছে, যার কারণে পায়ে খুব চোট পেয়েছে। তো মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। তো পুরো ভালো ছিল, তো এখানে এসে কিন্তু এরকম হয়ে গেছে। আমি যাই কারণে ভয় পাচ্ছিলাম যে বাড়িতে করালে কিছু সমস্যা হবে, বা আমরা হয়তো ঠিকঠাক মতো পারবো না, সেই কারণে কিন্তু ওখানে আমি নিয়ে গেলাম। তো যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেইটা হয়ে গেল। এরা অতটা স্মার্ট ছিল না, নতুন হয়তো কাজ শিখছিল বা ট্রেনিংয়ে ছিল। তো এরা যে কেন করলো, এদেরকে দেওয়া তো কাজটা উচিত হয়নি। তো যাই হোক, কোনো কারণে এর একটু ক্ষতি হয়ে গেছে। তবে ডক্টর ছিল, পরে ফোন টোন করা হলো, ডক্টর ফোনের মধ্যে বলে দিল কি মেডিসিন দিতে হবে না দিতে হবে। তবে আজকের আবারও রাতে যেতে বলেছে, কারণ ডক্টর তো সবসময় আসে না, রাতে ওনার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো রাতে আবার গিয়ে কিন্তু ওকে চেক আপ করিয়ে আনবো। তো এদিকে দেখো, ওর হচ্ছে এখন নেলসটা কাটা হচ্ছে, নেলস কাটা হলো, তারপরে কানটা পরিষ্কার করা হলো, পুরোটাই ঠিকঠাক ছিল। ওকে যখন স্নান করানো হয় তখনই ঠিকঠাক মতো ধরতে পারিনি বলে পায়ে খুব জোরে চোট পেয়েছে। তো দেখো, এখন কিন্তু বেশ খেলছে, চুপচাপই আছে। এখানে যখন এরা স্নান করাবে, তো আমাদেরকে বলছিল বাইরে থাকতে, ওরা দেখাবে না আমাদেরকে। আমি বললাম যে না, ডক্টর বলেছে এখানে দাঁড়িয়ে থেকে স্নান করাটা দেখতে। তারপরে কিন্তু আমি জোর করেই দাঁড়িয়েছিলাম। আমি যদি না থাকতাম তাহলে হয়তো আরও বেশি চোট পেত বমি। খুব জোরে পায়ে লেগেছে, একদমই পা ফেলতে পারছে না। তারপরে মুখটাই চেপে ধরেছিল বলে ওকে সরিয়ে দিয়ে হাজব্যান্ড ধরেছিল স্নান করানোর সময়। স্নান করাতে এসে ওর পায়ে এত চোট পেয়েছে, তো অনেক কেঁদেছে। কাঁদার পরে এই যে চুপচাপ বসে আছে।
দেখে কিন্তু খুবই খারাপ লাগছিলো, খুব কষ্ট হচ্ছিল। তো ওই জন্য ভাবলাম যে এরপরে আর এখানে আনবো না স্নান করাতে, বাড়িতেই করাবো। কিন্তু ফার্স্টেই আমি বলেছিলাম এই যেহেতু ছোটো, তো ওই জন্য কিন্তু যখন স্নান করানোর হবে এখানেই আনবো, এদেরকে দিয়েই করিয়ে নিয়ে যাবো স্নানটাও। তবে যখন দেখলাম এদের হাতে থেকেও এত ব্যথা পেলো, তো ভাবলাম যাই হবে, এবার আমি বাড়িতেই আমার মতো করে ওকে স্নান করাবো। তো যাই হোক, প্রচুর ব্যথা পেয়েছে আর খুব কান্নাকাটি করছিল লাস্টে। এখন দেখো চুপচাপ হয়ে বসে আছে, এত ব্যথা পেয়েছে। তো দেখেও কষ্ট লাগছে। স্নান করানোর পরে কিছুটা গা হাত পা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ওকে নিয়ে আবার ডক্টর দেখাতে, মানে অন্য জায়গায় যাওয়া হয়েছিল এক্সরের জন্যে। আমি এখানে ছিলাম বসে, আর হাজব্যান্ড আর এই ছেলেটা ওকে নিয়ে কিন্তু এক্সরে করাতে গেছিলো। তবে রিপোর্ট এসছে ঠিকঠাকই আছে, মানে পাটা ভাঙেনি আর কি। যাই হোক, ব্যথা তো অনেকটাই পেয়েছে। এই যে এখন আমি এখানে বসে আছি, এই হসপিটালে ওকে চেক আপ করাতে নিয়ে আসি আমি সবসময়। তো এখান থেকেই কিন্তু পায়েও অত জোরে চোটটা পেয়েছে। এক্সরে করাতে গেছে হাজব্যান্ড, আমি এখানে বসে আছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখন এখানে এন্ড করব। মন মেজাজ একদমই ভালো নেই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বাকিটা কিন্তু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি পমি কেমন আছে না আছে। সন্ধেবেলা বলেছে ডাক্তার দেখাতে আসতে হবে, 7:30 8টার দিকে ডক্টর আসবে ওই সময়। তো তখন এসে রিপোর্টটাও দেখাবো, আর কি মেডিসিন দেয় সেইগুলো কিন্তু ওর ট্রিটমেন্ট হবে। বাট ব্যথা খুব পেয়েছে পমি।